এখানে এই পাথরের এই টালিগুলো সরিয়ে দিতে পারো। এদিকে 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 আয় 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 আয়। ছেলের বিয়ের আগে ছেলের ঘরের হোম ট্যুরটা আমি দিচ্ছি। ঘরটা প্রথমে ফাঁকা করে দেওয়া হয়েছে। কোন ঘরটা দেওয়া হয়েছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আগে তোমাদের দেখিয়ে দিই, কিছু ফার্নিচার এসছে, সেই ফার্নিচারগুলো এখন অ্যাসেম্বল করা হচ্ছে। মানে এগুলো কয়েকটা দিনের ভিডিও একটু একটু করে আমি শ্যুট করে রেখেছিলাম। তারপরে মনে মনে ভাবলাম যে সেগুলো জুড়ে একটা ব্লগ করি। যেদিন ফার্নিচারগুলো সেট করা হয়েছে সেদিন এই যে পিচবোর্ডগুলো দেখছো, এই পিচবোর্ডগুলো এক এক করে খুলে খুলে বের করছে। ঘর বোঝাই হয়ে গেছে, 4 ঘন্টা আর মতো লেগেছিল এগুলো সেট করতে। আর আমরা ঘর থেকে মনে হচ্ছে বেরোতেও পাচ্ছি না, এরম অবস্থা। তারপরে দুজনে মিলে এগুলোকে সব পরিষ্কার করেছি, পরিষ্কার টরিষ্কার করে তারপরে ঘরটাকে আবার সুন্দর করে সাজিয়েছি। তো দেখতেই পাচ্ছ বেশ কিছু ফার্নিচারগুলো যদিও শ্রেয়াদের বাড়ি থেকেই দিয়েছে। আমাদের কোনো দাবি ছিল না। ওরা জিজ্ঞাসা করেছিল কি দাবি আছে, আমরা বলেছিলাম আমাদের কিচ্ছু দাবি নেই, শুধু আমাদের সাথে যেন ভালোবেসে ভালোভাবে সংসারটা করে। জিনিসপত্রের থেকেও সবথেকে বড় দামি জিনিস হচ্ছে ভালোবাসা। ভালোবাসা দিয়ে যদি কোনো সংসার গোছানো হয় সেই সংসার পরিপূর্ণ হয়। আর ঠিক তার পেছন দিকেই এই যে এখানে শিব ঠাকুর রেখেছি আর 2-1টা শোপিস। আমার কর্তা ওই প্রাইজ পেয়েছিল ফুটবল খেলে, সেটা এখানে রয়েছে। আর শিব ঠাকুর যেন আশীর্বাদ করে ওদের, এরকম। আর ব্যাক ক্যামেরা করে দেখালে সব থেকে তোমাদের বুঝতে সুবিধা হবে। দরজা দিয়ে ঢুকতেই প্রথম যে ঘরটা পড়বে সেটাই আমরা আমার ছেলে বৌমাকে দিয়েছি। তো এই হচ্ছে এন্ট্রান্সে এই যে দরজার মধ্যে এরকম একটা জগন্নাথের মূর্তি আর কি আমি এটা ঝুলিয়ে দিয়েছি। তো এবার আমরা ঘরে ঢুকবো। তার আগে দেখাই, মানে এই যে এটা কিন্তু ঘরে ঢোকার আগে, মানে ঘরের ঠিক বেরোতে গেলে এটা চোখে পড়বে। এবার যে তোমরা দেখেছো ফার্নিচারের মধ্যে ছিল খাটটা বক্স খাট। এবার আমি গদি টদি সব দিয়েছে, সেগুলোকে আমি সেট করে নিয়েছি এবং সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে একটা ওই টেডি বিয়ার রেখেছি। জানলার সাইডে একটা আর্টিফিশিয়াল পাতা ঝুলিয়ে দিয়েছি আর ওদের বেডের উপর একটা দুর্গা মূর্তি রেখেছি। আর কি বলবো, একটা ছোট ম্যাট রেখেছি, 2-4টে ম্যাট রেখেছি যাতে দেখতে ভালো লাগে বা ঘরটা একটু সুন্দর করে। যেন ধরো নতুন জীবন ওরা শুরু করছে, সব কিছু নতুন নতুন এবং ভালো ভালো হলে মনটাও খুশিতে থাকবে। আর নতুন বিয়ের পর তো একটু মনটা খুশি খুশি থাকারই কথা। তো যাই হোক, এই দেখো একটা উরলিতে আমি আর্টিফিশিয়াল একটা পদ্ম দিয়েছি। এই পদ্মটা আর কি বিছানার উপরেই রেখেছি। আর জানলায় দিয়েছি নেটের পর্দা, একটা হাফ পর্দা করেছি, আমি ব্লগে শেয়ার করেছিলাম। হাফ পর্দাটা বৃষ্টি পড়ছে বলে মাঝে মাঝে এই জানলা টানলা বন্ধ করে দিতে হচ্ছে। হাফ পর্দা দেওয়ার কারণ হচ্ছে এটা ট্রান্সপারেন্ট, বাইরের মানে ধরো পাশাপাশি বাড়ি থেকে দেখা যাবে না, অথচ আলোটাও আসবে। ও অন্যের বাড়ি দেখতে পাবে না আর অন্যেরাও ওর মানে ঘরটা দেখতে পাবে না, এরমভাবে। তো জানলার মধ্যে দেখো এখানেও একটা ওই মাছ, এটা আমি গিফট পেয়েছিলাম। আর এসিও আছে সঙ্গে। এই যে একটা সাইড টেবিল আছে, সাইড টেবিলের মধ্যে একটা মানি প্ল্যান্ট রেখেছি, জলের বোতল রেখেছি আর কিছু ছোট ছোট শোপিস বিছানার আর কি রেখেছি। আর এই যে জানলার পাশে এরকম এটা অরিজিনাল আর কি সিঙ্গোনিয়াম রেখেছি। তার পাশে আলনা রয়েছে। আলনায় এখন আমার জামা কাপড় দেখছো, বিয়ের পর শেয়ারই সব কিছু থাকবে। আর এখানে একটা উরলি রেখেছি, যেই দিন মানে বিয়ের সময় ফ্রেশ ফুল আর কি এর মধ্যে দিয়ে দেবো। পাশে শোকেসটা রয়েছে, এইগুলো ধরো পুরনো আমারই ছিল, সেগুলো আমি এই ঘরেই রেখেছি। আর এখানে একটা শিব ঠাকুর রেখেছি, পাশে একটা ফুলদানি, সামনে কিছু আর্টিফিশিয়াল ফুল। এই দিয়েই ধরো ঘরটাকে সাজিয়েছি, ছিমছাম, বেশি কিছু নয়। এই
আর এটা আমার ছেলের আঁকা, সেটা রেখেছি। একটা মোড়া রাখলাম, আর একটা আমি বেলনি চাকির উপর একটু রং করেছিলাম, সেটাই মোড়ার উপরে রাখছি। আর এর মধ্যে একটা আর্টিফিশিয়াল গাছ রাখবো, যাতে একটু সবুজের ছোঁয়া থাকে, দেখতে ভালো লাগবে। এই এই যে দেখো, শোকেসের পাশে এই আর্টিফিশিয়াল গাছটা রাখলাম। এবার মানে পুরো ঘরটা দেখাচ্ছি। এই তো গেল একটা সাইড, মানে বেড থেকে একটা সাইড দেখালাম। এবার আরেকটা সাইডে, মানে এটা হচ্ছে পূব দিকে, বিছানাটা রেখেছি পূব দিকে। এইখানে মানে সামনে জানলা রয়েছে, আর এইটা শেয়ার দেওয়া একটা পোর্ট্রেট। খাটের উল্টো দিকে রেখেছি একটা, এই যে আলমারিটা সেটা রেখেছি, 3 পাল্লার আর কি আলমারি। তো কেমন লাগছে গোছানোটা বলবে, অবশ্যই বলবে। আর এখানে দেখো, এই জানলাতেও নেটের পর্দা দেওয়া হয়েছে, উপরে কিন্তু ভারী পর্দাও রয়েছে। আর ড্রেসিং টেবিল, এই হচ্ছে ড্রেসিং টেবিল। তো এবার ঘরটা পুরো ঘুরিয়ে তোমাদের দেখাবো কেমন লাগছে। ড্রেসিং টেবিলের মধ্যে ছোটোখাটো জিনিস এখন রেখেছি, ওই একটু চিরুনি, এগুলো অক্সিডাইজের সমস্ত কিছু এটার উপরে রেখেছি। এখনও মানে বিয়ের কিছুদিন বাকি, তাই পিড়ি টিড়ি ওগুলো তো দেখলেই একটা কুশান, ভাবলাম যে মাঝে কুশান দিয়ে দিই, ভালো লাগবে দেখতে। এই হচ্ছে মানে ছিমছাম ঘর গোছানো। এখন ধরো ঘরটা ফাঁকা আছে, তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপর যখন বউ ঢুকবে তখন হয়তো আরেকটু অন্যরকম হলেও হতে পারে, বলতে পারছি না এই মুহূর্তে। তবে একদম ছিমছামভাবে ঘরটা গুছিয়েছি। আর এই হচ্ছে একটা পাপোশ বেডের সামনে পেতে দিলাম। সবই নতুন নতুন, আর নতুন জীবন যেহেতু শুরু করতে চলেছে, তাই সব কিছু নতুন নতুন পাতা হয়েছে। কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর কি বলবো, যে ওদের আশীর্বাদ করো, ওরা যেন এই ঘরে খুব সুখে শান্তিতে সারাটা জীবন কাটাতে পারে, ওদের যেন ভালোবাসা অমর অক্ষয় হয়।